আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না। আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পোরালের নাতি আমাদের দেশে বলে আর কি। স্বৈরাচার হাসিনার শাসনামলে সংসদে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শীর্ষে ছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 2009 সালের সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে আওয়ামী রাজনীতি শুরু মমতাজের। সংসদে কখনো গান, কখনো আলেমদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বরাবরই ছিলেন সমালোচনার শীর্ষে। না, 2009 সাল থেকে সংসদে আছি, প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লাহ, সেটা প্রকাশ করার দরকার নাই, ভিতরে বিসমিল্লাহ দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি। বিশেষ করে আমি আমার কথা বলে একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলা বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শিখাচ্ছেন না, এগুলো আমাদের ভিতরে আছে। আমরা পড়ি কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। সংসদে ফেরিকের বিদ্যুৎ বিক্রি করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন মমতাজ। এক সময় এলাকায় ঢুকলে, গত সংরক্ষিত আসনের এমপি ছিলাম, এতগুলো কাগজ চলে আসতো বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে, আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজ জন্মস্থান পূর্ব ভাকুমা গ্রামে তার বাড়ি। পাশেই মধু উজালা কোল্ড স্টোরেজ, বাউল কমপ্লেক্স, মধুর মঞ্চ ও সর্বশেষ চালু করা হয় মধুর আড্ডা নামের চাইনিজ রেস্টুরেন্ট। রাজনৈতিক কর্মসূচির যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হতো এখান থেকেই। মমতাজ যখন বাড়িতে অবস্থান করতেন, তার অনুসারীরা সরগরম করে রাখতেন চারপাশ। গেল 5 আগস্টের পর বদলে গেছে সেই চিরচেনা দৃশ্য। সেখানে এখন বিরাজ করছে ভুতুরে পরিবেশ। আমার নাম হলো দীপক মাস্টার, জয় মন্টপ আমাদের বাড়ি। আমাদের মধুর মেলাটা প্রতি বছরই 1, 2, 3 তারিখে হইতো, কিন্তু এখন আমাদের উনি যে পরিচালক, আমাদের এমপি মমতাজ, উনি নাই, উনি হয়তো কোথাও হয়তো আত্মগোপনে আছে, বা যার কারণে এবছর মেলা হইতেছে না। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আত্মগোপনে রয়েছেন মমতাজ ও তার অনুসারীরা, যে কারণে প্রতি বছর 1 জানুয়ারি থেকে 3 দিনব্যাপী প্রয়াত বাবার নামে মধুর মেলার ছন্দপতন ঘটতে যাচ্ছে প্রথমবারের মতো এবছরে। এখানে যে মায়ের মেলা অথবা বাবার মেলা হতো, এমপি বাসা না থাকার কারণে এখানে আর মেলা হইতেছে না। এবার আর মেলা হওয়ার মতো সম্ভাবনা নাই, এমপি সাহেব নাই, এমপি সাহেব না থাকার কারণে এই মেলাটা হচ্ছে না। মায়ের মেলাও হইতো, মধুর মেলাও হইতো, একটা মালিক না থাকলে দোকানে মেলা হইতে পারে না। প্রতি বছরের এই দিনে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা থাকতেন মধুর মেলার প্রধান অতিথি। একই সাথে আওয়ামী দোসর আমলাদেরও বিচরণ ছিল চোখে পড়ার মতো। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে রয়েছে 6টি মামলা। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের খবর পেয়ে তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মণ্ডপপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে চলে যান মমতাজ। প্রায় 3 মাস অবস্থান করার পর কোনো এক সময় ছদ্মবেশ ধারণ করে অবস্থান বদল করে আত্মগোপনে চলে যান মমতাজ। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।